তৃণমূলের জেলা সভাপতি তথা স্থানীয় বিধায়কের গড়েই জল নিয়ে বিক্ষোভ। জলের জন্য হাহাকার, পিএইচই দপ্তরে টাকা দিয়েও জল মেলেনি বলে অভিযোগ। যে বিক্ষোভের ঘটনা সামনে আসতেই তৃণমূলের কটাক্ষ বিজেপির। জেলার তৃণমূল সভাপতির শুরু করেছে রাজনৈতিক তরজা। নলকূপ খারাপ, পাইপলাইন না থাকলেও জল পড়ছে না, উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী। বাড়ি বাড়ি পিএইচই সংযোগ থাকলেও 6 বছর হয়ে গেল জল আসেনি এলাকায়। জল সংকটে ভুগছেন মালদার চাঁচলের 2 নম্বর পুরাতন খানাপুর প্রায় 4 শতাধিক পরিবারের। পানীয় জলের জন্য গভীর নলকূপ থাকলেও সেই নলকূপ থেকে জল আসে না। আর্সেনিক মুক্ত জল গৃহস্থলীর কাজে ব্যবহার এবং পাশের গ্রামের মহানন্দা নদীর উপরে ভরসা করে থাকতে হয় গোটা গ্রামবাসীকে। পানীয় জলের দাবিতে রাস্তায় বালতি রেখে বিক্ষোভ দেখালেন মহিলারা। জ্যৈষ্ঠর এই তীব্র গরমে জল সংকট নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সরব বাসিন্দারা। অভিযোগ 2015 সালে এলাকায় পিএইচই প্রকল্প তৈরি হওয়ার পরে বাড়ি বাড়ি সংযোগ এবং নল বসানো হয়। সেই সংযোগ দেওয়ার জন্য আধার কার্ডের সঙ্গে 150 টাকা করে নেওয়া হয়। তারপরে 5 বছর থেকে 6 বছর কেটে গেল, কিন্তু আজ পর্যন্ত 1 ফোঁটা পর্যন্ত জল পায়নি বাসিন্দারা বলে অভিযোগ। এই নিয়ে এলাকায় জনপ্রতিনিধি থেকে গ্রামে গেলে প্রতিশ্রুতি দিয়েই এসছে। সেই সমস্যার আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। পঞ্চায়েতের তরফ থেকে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই এলাকায় বললে অভিযোগ বাসিন্দারা। সেই জলের চাহিদা মেটাতে নদীর জলকেই ভরসা করছে বাসিন্দারা। আর জলের জন্য অনেকেই ছুটতে হচ্ছে অনেকটা দূরেই। সেই এলাকার মালতীপুর বিধানসভার অন্তর্গত, যেখানে দাপুটে বিধায়ক আব্দুর রহিম বক্সি তৃণমূল জেলা সভাপতি, আর তার এলাকাতেই জল সংকট। ভোট আসে ভোট যায়, কিন্তু মানুষ কথা রাখে না। চলছে এই নিয়ে রাজনৈতিক তরজা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমরা পেয়েছি মানে জল পাই না, আমাদের আমরা জল চাই, জল চাই। বাড়ি বাড়ি পাইপ লাইন বসা আছে, কিন্তু আমরা অত বছর থেকে 10 বছর থেকে আমরা পানি খাইতে পাই না। আমরা মানুষের গ্রাম থেকে পানি লিয়ে আসে কাম চালাচ্ছি, খাচ্ছি। দরকার হইতে গেলে আমরা নদীর পানি লিয়ে আসে খাচ্ছি আমরা। এর মধ্যে যদি আপনারা যদি না বসায় দেন, আমরা পানি যদি না ব্যবস্থা করে, তো আমাদের কিছু করার নাই। বাড়ি বাড়ি কি পাইপলাইন গেছে? বাড়ি বাড়ি পাইপলাইন গেছে। কবে গেছে ওটা? হয়ে গেছে 10 বছর। কিন্তু জল পাচ্ছেন কি? না, 1 ফোঁটা পানি আসে না। আচ্ছা, টাকা দিয়েছিলেন? দিয়েছিলাম, 150 টাকা করে দিয়েছিলাম বাড়ি বাড়ি পাইপলাইনের জন্য। হ্যাঁ। তারপরও জল পাচ্ছেন না? না। এখন জলের জন্য বিকল্প কি উপায়? জলের জন্য আমরা এখন সমস্যা করছি কি, বাড়ি বাড়ি পানি খাবো, বাড়ি বাড়ি পানি আমরা খেতে চাই। চাই, কিন্তু জলটা নেওয়ার জন্য অন্য কোথা থেকে জল নিয়ে আসছেন? আমরা নদী থেকে নিয়ে আসছি, নদীর পানি খাচ্ছি। কোনো মানুষের বাড়ি যাচ্ছি, কোনো দরগা বাড়ি যাচ্ছি, গোবিন্দপুর যাচ্ছি পানি আনতে। কি করবো, পানি অসুবিধা। আমাদের যে পাইপ লাইনগুলো দেওয়া গেছে কিসের জন্য? জলের জন্য। আজ 5 বছর 7 বছর হয়ে যাচ্ছে আমাদের জন্য ললকা বসাচ্ছে। ললকার জন্য 150 করে টাকা দেওয়া গেছে, তবু আমাদের জলটা ছাড়ছে না। কেন জলটা পাচ্ছ না কেন? আপনারা বলবেন, সেটা তো সরকার বলবে কেন পাওয়া যাচ্ছে না। তো বাড়ি বাড়ি পাইপলাইন গেছে। হ্যাঁ, বাড়ি বাড়ি পাইপলাইনের জন্য আমরা 150 করে টাকা দিয়েছি, জল আসছে না। আধার কার্ড জমা নিয়েছে, একদিনও জল পাননি? না, একদিনও জল পাচ্ছি না। কত টাকা দিয়েছিলেন? 150 করে টাকা দিয়েছি, তারপরে জল পাচ্ছেন না। স্নান করার জন্য আমরা নদীতে যাই, কখনো নদীর জল শুকায় যায়। কি করে আমরা চলবো বলেন? চাইছেন এখন আমরা জল চাই। জলটা কি করে আসবে সে ব্যবস্থাটা আপনাদের করে দিতে হবে। জলের কি সমস্যা আপনারা বলেন? কত কষ্ট জল আমাদের। জলের জন্য আমরা খেতে পাচ্ছি না। ওই পাড়ায় যাচ্ছি, ওই পাড়ায় যাচ্ছি, লোকের মার্শালে যাচ্ছি, লোক গালা দিচ্ছে। ও টাকা দিয়ে মার্শাল গেড়েছে, আমাদেরকে জল দিবে? অসুখ তো হবে, মানুষের সর্দি হচ্ছে, মানুষের পেটে পাথর হয়ে যাচ্ছে, হচ্ছে না বলেন? হ্যাঁ, কি চাইছেন এখন? এখন আমরা জল চাই, আপনারা জলের ব্যবস্থা করেন। কি করে জল দিবেন? আপনার নাম? মিনাশা। জলের দাবিটা আমরা 10 বছর থেকে 8 বছর থেকে 10 বছর থেকে আমাদের এখানে জল পাওয়া যায় না। খানপুরে বড় খানপুরে জলের ট্যাঙ্কি হয়েছে, জল আমরা পাচ্ছি না। লাইনের পাইপের জন্য মেয়ে ছেলেরা 150 টাকা করে দিয়েছে, পাইপ লাইন সম্পূর্ণ করে দিয়েছে, কিন্তু জল অথচ আমরা পাচ্ছি না। নদীর বড় মুনি বলছে, আমাদের মুনি বলছে যেটা কুয়া, ওখান থেকে জল নিচ্ছি, ছাগল টাগল সবকে খাওয়াচ্ছি, ওটাও খাচ্ছি। এখন চৈত্র মাস, নদী থেকে জল এনে খাচ্ছি। কেরোর বাড়ি মার্শাল পোতা আছে, 1 দিন দিচ্ছে, 2 দিন দিচ্ছে, 3 দিনের বেলা দিতে চায় না। কত দিবে?
গোবিন্দপুর থেকে নিয়ে আসছি, খানপুর থেকে নিয়ে আসছি, জল খেতে পাই না। আমাদের এটাই সমস্যা, আমাদেরকে জল চাই, জল দিতে হবে। পঞ্চায়েতে 150 টাকা করে মেয়ে ছেলেরা দিয়েছে, তারপরে জল পাইনি। 20 বার 30 বার করে খালি চেকিংই করে যাচ্ছে, অথচ জল পাচ্ছি না। আর নেতা মাথা এসে বলেছে কেউ জল দিয়েছি, উমু করেছি, দুমু করেছি, নেওয়ার বেলা সবাই বলছে কি করেছি, আর কাজের বেলায় কিছুই নাই। ভোটের সময় বলেছে কি হ্যাঁ পাইরেটি কি করছে, সামনে বার করে দেবো, ভোট দাও। ভোট দেওয়ার পরে নেতা মাথার কোনো পাত্তা নাই। ভোট দেবো না, কেউ ভোট দেবো না, 0 পয়েন্টে থাকবে। কেউকে ভোট দেবো না, কেউকে যে কোনো পার্টিকে ভোট দিচ্ছি, জলের ব্যবস্থা করে দেন, এখনো আমাদের সুখ সুবিধা দেখে না, তা আমরা সরকারকে মানবো কেন, ভোট দিতেই যাবোই কেন। আবার 2015 সালে পিএইচি জলের ট্যাঙ্কি খানপুরে হয়েছে। জলের ট্যাঙ্কি আছে প্রত্যেকটা গ্রামে। আমার এটা পুরাতন খানপুর ঘাট, এই গ্রামে পাইপলাইনও আছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কন্ট্রাক্টর মানে পয়েন্ট বসে গেছে, অথচ কোনি জল এখন পর্যন্ত আদৌ জল নাই। পাইপলাইন পৌঁছে গেছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পাইপলাইনের পয়েন্টও করা আছে, তা সত্ত্বেও জল নাই। তার জন্য আমি বিডিও অফিসে কমপ্লেন করেছি, চাঁচল এসডিওতে করেছি, চাঁচল পিএইচি অফিসেও কমপ্লেন আমি করেছি, তার রিসিভ আছে, আমি অনেকজনকে দিয়েছি। আমাদের কোনি সার উদ্ধার এখন পর্যন্ত কোনি প্রশাসনের কোনি ভূমিকা আসলো না। কি করছেন, কিভাবে ব্যবহার করছেন? আমরা টিউবওয়েল, কেউ টিউবওয়েলের জল ব্যবহার করছে, কেউ মার্শালে করছে, কেউ নদীর করছে। আর এই টিউবওয়েলের যে জল, সেই জলটা কিন্তু বিষাক্ত, একদম আয়রনযুক্ত। সেই আয়রনের জল আমরা খেয়ে পেটে পাথর হচ্ছে, অ্যাসিড জমছে পেটে, মানে অনেক রকম বিভিন্ন ধরনের ইত্যাদি অসুখ হচ্ছে। কি চাইছেন? তা আমরা এই গ্রামে আমরা জল চাই। জল যদি যা পাওয়া যায়, পিএইচির কাছ থেকে নতুনভাবে পাইপলাইন সরকারকে নতুনভাবে পুঁতে আসতে হবে, তাহলে আমরা পুরাতন খানপুর ঘাটের লোকজন জল খেতে পাবো। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।